আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ইউটিউবের মাধ্যমে দেখেছেন, গত 22শে জানুয়ারি বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করা হলো। আমরা ভারতবাসী, ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষের আইনকে মেনে চলি, শ্রদ্ধা করি। আমাদের হৃদয়ে যতই আঘাত লাগুক না কেন, আমাদের হৃদয়ে যতই আঘাত আসুক না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি, ধর্মকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। শুধু তাই নয়, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমার ধর্ম যেমন তোমার কাছে ভালো, তার ধর্ম তার কাছে তেমনই ভালো। সেজন্য এই পৃথিবীতে যত ধর্ম আছে, মুসলমানেরা অন্য কোন ধর্মের মানুষকে ছোট করে না, অন্য কোন ধর্মের মানুষের প্রতি আঘাত হানে না। ঠিক কিনা বলুন? তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর কোরআন জানান, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, আপদ বিপদে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের ফল, সেই ধৈর্যের ফল অবশ্যই দেবেন। আমরা মুসলমান, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা ইসলামকে ছেড়ে দেব না। আমরা মুসলমান, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা কোরআনকে ছেড়ে দেব না। এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা কোরআনকে ছেড়ে দেব না। রাজি আছেন? আল্লাহু আকবার। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? এই কোরআন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম শিখে অপরকে শিক্ষা দেয়। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে ব্যক্তি পবিত্র কুরআনুল কারীম শিখলো এবং অপরকে শিক্ষা দিল। সুবহানাল্লাহ। আমাদের উচিত কোরআন মানা, কোরআন পড়া, কোরআনকে বিশ্বাস করা এবং কোরআনের আইন অনুযায়ী চলা। ঠিক কিনা বলুন? এদেশের মাটিতে যদি শান্তি পেতে চান, এই এলাকার মাটিতে যদি শান্তি পেতে চান, এই গ্রামের মাটিতে যদি শান্তি পেতে চান, পবিত্র কুরআনুল কারীমের আইন অনুযায়ী চলুন। পবিত্র কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআনের আইন অনুযায়ী চলুন। দেখবেন আল্লাহ পাক শান্তি বর্ষিত করেছেন, রহমত বর্ষিত করেছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে আমরা পবিত্র কুরআনুল কারীমকে দেখব, পবিত্র কুরআনুল কারীম শিখব। অনেকে হয়তো অভাবের কারণে শিখতে পারি নাই, অনেকে হয়তো অভাবের কারণেই শিখতে পারি নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বলছে, ও আমার বান্দা, ও আমার বান্দারে, আমি তোমার দুটি মূল্যবান কান দিয়েছি, দুটো মূল্যবান কান দিয়েছি। এই কান দিয়ে পবিত্র কুরআনুল কারীমের বাণীটাকে শোনো। এই কান দিয়ে পবিত্র কুরআনুল কারীমের বাণীটাকে শোনো। এবং আমি তোমাকে অন্তর দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে, বড় মহব্বত করে তোমার অন্তর দিয়েছি। সেই অন্তর দিয়ে তুমি কুরআনুল কারীমকে বিশ্বাস করো। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অতি মূল্যবান ব্রেন দিয়েছি। এই ব্রেন দিয়ে তুমি কুরআনুল কারীমের আইন অনুযায়ী চলো। আর যারা পবিত্র কুরআনুল কারীমের আইন অনুযায়ী চলবে, তাদের জন্য আল্লাহ পাক বিশেষ একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ জানিয়ে দিলেন। তাদের জন্য বিশেষ একটি সুসংবাদ। কি সেই সুসংবাদ? সাকা আল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাহ
তামাসাহু। মরণের পরে ওই বান্দা বান্দির কবরখানাকে আল্লাহ রাব্বুল আলামিন আরামদায়ক শান্তিময় শান্তির ঘর বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র মরণের পরে নয়, এই দুনিয়াতে থাকা অবস্থায় আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত কি? পবিত্র কুরআনুল কারীম পড়া, কুরআনুল কারীমের আইন অনুযায়ী চলা, ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ সকলে পবিত্র কুরআনুল কারীম অনুযায়ী চলব। এই পবিত্র কুরআনুল কারীমকে তখনই আমরা প্রাধান্য দিই, কখন প্রাধান্য দিই? যখন কোনো মানুষ মারা যায় তখন এই পবিত্র কুরআনুল কারীমকে আমরা প্রাধান্য দিই, তার মাথার কাছে গিয়ে আমরা পড়ি, ঠিক কিনা বলুন? পবিত্র কুরআনুল কারীম তখনই পড়া হয়, তার আগে কিন্তু প্রাধান্য দেওয়া হয় না। আমাদের দেশে হাজার হাজার এরকম যুবক রয়েছে যে যুবকদেরকে আমরা যদি প্রশ্ন করি, ও যুবক আজকের সারা দিনে তুমি কি করেছো? এই মোবাইল দিয়ে তুমি কত হাজার হাজার অশ্লীল ভিডিও দেখেছো, নাটক দেখেছো, ফিল্ম দেখেছো, সিনেমা দেখেছো, সং দেখেছো, গান শুনেছো। ও যুবক, তোমার যদি প্রশ্ন করি রে যুবক, আজ সারা দিনে তুমি কতবার ফেসবুক ঘেটেছ? তুমি বলবে আমি আজকের সারা দিনে হাজার হাজার বার ফেসবুক ঘেটেছি। যুবক, তোমার যদি প্রশ্ন করি রে যুবক, আজকের সারা দিনে তুমি কতবার ইউটিউব ঘেটেছ? ও যুবক, তুমি বলবে আমি হাজার হাজার বার ইউটিউব ঘেটেছি। আবার যদি যুবক তোমার প্রশ্ন করা হয়, ও যুবক, আজকের সারা দিনে তুমি কতবার হোয়াটসঅ্যাপ দেখেছো? তুমি বলবে আমি আজকের সারা দিনে হাজার হাজার বার হোয়াটসঅ্যাপ ঘেটেছি। আর এইবারে যদি তোমাকে প্রশ্ন করা হয়, ও যুবক, তুমি আজকের সারা দিনে একবার হলেও কি আল্লাহর দেয়া চোখ দিয়ে এই পবিত্র কুরআনুল কারীমকে কি দেখেছো? তখন যুবকের মাথাটা নিচু হয়ে যাবে। তুমি নাফরমান যুবক, আল্লাহর দেয়া চোখ দিয়ে সারাদিনে হাজার হাজার বার ইউটিউব ঘাঁটলে, ফেসবুক ঘাঁটলে, হোয়াটসঅ্যাপ ঘাঁটলে, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি একবারও আল্লাহর কোরআনকে খুলে দেখো নাই। তোমার মতো নাফরমান বান্দা, নাফরমান যুবক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, ঠিক কিনা বলুন? আজকের যুবক তুমি ঘুরে বেড়াও, স্টাইল গাও, মাহফিল হচ্ছে, এখানে আসছো না যুবক? তুমি কি জানো না যুবক যে ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল? তোমার কি খেয়াল নাই যুবক? এই পারবারিশটা তোমাকে যদি ভালো করে করতো তোমার পিতা, আজকের তুমি মাহফিল বাদ দিয়ে মেলাতে ঘুরতে না। এগুলো দোষ কার? ছেলের নাকি তার পিতা? আপনি যেমন আপনার সন্তানকে পারবারিশ করবেন তেমনি আপনার সন্তান হবে। আজকের নারীরা কেমন ভাবে চলাফেরা করছে দেখুন। ওই নারী, যে নারী উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে গিয়ে জান্নাতে ঢুকলেন, জান্নাতে দেখলেন তারা আনন্দময় জীবন যাপন করছে। গরিব মানুষ যারা, তারা বেশি বেশি জান্নাতে। আর জাহান্নামে গিয়ে দেখছে মহিলারা বেশি বেশি, নারীরা বেশি বেশি জাহান্নামী। কেন? জিবরিল আমিনকে প্রশ্ন করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিনকে প্রশ্ন করলো, ও ভাই জিবরিল, এসব কোন নারী যাদেরকে এত কষ্ট দেয়া হচ্ছে? ওই সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইসব সেই সকল নারী যারা দুনিয়াতে কোনদিন পর্দা করে না, বেপর্দা ভাবে চলেছিল। ও বোন, তোমারে বলি, আজকের কেন বেপর্দা ভাবে তুমি ঘোরো? কেন বা তোমার দেহ দেখাও? তুমি কি জানো না পর্দা হচ্ছে নারীর ভূষণ? একটা ফল দোকানে আপনি গেলেন, সেই ফলের দোকানে যখন গেলেন, ফলের দোকানে দেখলেন একটা আম কাটা রয়েছে, একটা কাঁঠাল কাটা রয়েছে। ওই কাঁঠালে দেখবেন হাজার হাজার মাছি বসেছে। ওই ফলটা ভালো মানুষ খাবে না। তেমনি আজকের বলবো বোন, তুমি যদি আজকের বিপদটা ভাবে ঘোরো, তুমি কিন্তু ভালো পুরুষের ভাগ্যে জুটবে না, তুমিও খারাপ পুরুষের ভাগ্যে জুটবে। তোমার ভাগ্যেও খারাপ জিনিস জুটবে, ওই জিনিসটা ভালো মানুষ নেবে না।
কেন তুমি আজকে এমন ভাবে ঘোরাফেরা করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছে, ও খালাকুনাকুম আযওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অবশ্যই তোমার জোড়া তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেজন্য একটা সন্তানকে আলেম করুন, যে আলেম সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের ধারে গিয়ে কাঁদবে, আল্লাহর দুয়ারে হাত উঠিয়ে বলবে, আল্লাহ গো, হে রব, আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় অনেক গুনাহ করেছে, আমার বাবার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে মানুষ করতে গিয়ে অনেক গুনাহ করে ফেলেছে, আল্লাহ গো তুমি আমার পিতার গুনাহকে মাফ করে দাও। ওই দোয়াটা বন্দুকের গুলির থেকেও আরো স্পিডে আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। একটা ছেলেকে আলেম বানান। তাহলে একটা গল্প বলি। একটা পুরুষের 3টা ছেলে। কয়টা ছেলে? 3টা ছেলে। বড় ছেলেটাকে করবে কি? বড় ছেলেটাকে করবে ইঞ্জিনিয়ার, বড় ছেলেটাকে ইঞ্জিনিয়ার, আর মেজো ছেলেটাকে ডাক্তার, আর ছোট ছেলেটাকে মাস্টার। বিবিকে ডেকে বলল, ও আমার বিবি, ও আমার বিবি, আমি আমার সন্তানগুলোকে, বড় সন্তানকে আমি করব ইঞ্জিনিয়ার, আর মেজো সন্তানকে আমি করব ডাক্তার, আর ছোট্ট সন্তানকে আমি করব মাস্টার। বিবি বলল, স্বামী গো, আমার একটা আরজি আছে, তুমি তো তোমার 2টো সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাও বললে, কিন্তু আমার মনের ভিতরে একটা আরজি। কি আরজি? আমার ছোট্ট একটি সন্তান, যে ছোট সন্তানটা রয়েছে, ওই সন্তানটাকে তুমি মাদ্রাসাতে ভর্তি করো, ওই সন্তানটাকে আমি আলেম তৈরি করব। তখন স্বামী রেগে লাগ, তুমি কিছু জানো? বোঝো একটা মাদ্রাসার ওস্তাদের মাইনে কত? মসজিদের ওস্তাদের মাইনে কত? ও ক টাকা ইনকাম করবে? জোর হাল্লি মাস গেলে 6 থেকে 7 হাজার টাকা ইনকাম করবে, আর আমার যে ইঞ্জিনিয়ার সন্তান 1 লাখ টাকা ইনকাম করবে। তো বিবি আর স্বামীর মধ্যে ঝামেলা চলছে। এই চলতে চলতে বিবির সঙ্গে স্বামীর অনেক ঝামেলা হলো। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ছোট সন্তানকে নিয়ে কি করবে তুমি করোগে যাও, আমি আমার 2 সন্তানকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার বানাবো। এই বলে বাবা অনেক টাকা খরচা করলো, জমি জামা সব কিছু বেচে দিল, দিয়ে একজনকে ডাক্তার আর একজনকে ইঞ্জিনিয়ার বানিয়েছে। একজনকে ইঞ্জিনিয়ার যখন বানানো হলো, 4 বছর কেটে গেল, একজনকে ডাক্তার বানানো হলো, ডাক্তার আর ইঞ্জিনিয়ার সম্পন্ন করলো পড়াশোনা। এবার স্বামী তার বিবিকে ডেকে বলছে, ও আমার বিবি, তোমার ছোট্ট সন্তানের কি খবর? আমার তো 2টো সন্তান, একদম পরের মাস থেকে 50,000 টাকা করে ইনকাম করে আমার দেবে, এখনো চাকরি পাই নাই। তো আচ্ছা ঠিক আছে, একটা পরীক্ষা নেওয়া হোক। বিবি বলছে, স্বামী আমাদের সন্তানদেরকে একটা পরীক্ষা নেওয়া হোক। তো কি পরীক্ষা? তো তুমি ডাকো, তারপর আমি পরীক্ষা নেব, তুমি বুঝতে পারবে, শিক্ষার পরীক্ষা। তো বলল স্বামী, তুমি আড়কাটে উঠে যাও। কোথায়? আড়কাটে উঠে যাও, গিয়ে দেখতে থাকো। এবারে বড় সন্তান বাড়িতে এলো। বড় সন্তান যখন বাড়িতে এলো, মারে জিজ্ঞাসা করলো, ও আমার আম্মা জান, তুমি আমারে ডাকছো কেন? এ কি আমার আম্মা জান কাঁদে কেন? মহিলাটা খুব বুদ্ধিমতী, মহিলাটা চোখের পানি ঝরিয়ে কাঁদছে। বড় সন্তান জিজ্ঞাসা করলো, আমার আম্মা জানের কি হলো? ও আম্মা জান, তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না। ও আম্মা জান, তোমার কি হয়েছে তুমি বলো, তোমার কিসের কষ্ট? তোমার বড় সন্তান চলে এসেছে। ওই সময় মহিলাটা বলল, ও আমার বাবা রে, তোমার বাবা আমারে মেরেছে, সেই দুঃখে আমি বসে বসে কাঁদছি। ওই সময় ইঞ্জিনিয়ারের শিক্ষাটা দেখুন বাবার প্রতি। বলল, সেই শালা কোথায়? কোথায় গেল সেই শালা? আমার মায়ের গায়ে হাত দেওয়ার কে সাহস দিয়েছে ওই শালাকে? বাপকে কি করে দিল? শালা তৈরি করে দিল। নাউজুবিল্লাহ। এবারে সেই বড় সন্তান বলল, মারে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। বাবা তোমারে মারলো কেন?
এটা জিজ্ঞাসা করলো না ওই সন্তান। এবারে কি করলো? বলল শালা কোথায়? বলে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল। আজকের ওরে যদি পাই আমি খুন করে ফেলবো। কার? বাবার। যে বাবা হাজার হাজার টাকা খরচা করে ওই ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, জমি জায়গা বিক্রি করে ওই ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছিল, সেই বাবারে খুঁজতে বেরিয়ে গেছে ওই ইঞ্জিনিয়ার ছেলে কত কষ্ট করেছিল বাবা, সেইগুলো কিন্তু ভুলে গেল। মা চিল্লে বলল, আমার বাবারে, ও আমার সন্তান, তোমার বাবা বাড়িতে আসুক, তারপরে তার বিচার হবে। ওই বড় সন্তান বলল, না মা না, আমি সহ্য করতে পারছি না তোমার কান্না, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না মা, এখনই আমি খুঁজে আনবো, যেথায় দেখতে পাবো সেখানে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র দিয়ে তারে আমি কুপঘাত করবো। নাউজুবিল্লাহ। এবারে মেজ সন্তান আসলেন। মেজ সন্তান যখন আসলেন, মেজ সন্তান আসার পরে মারে জিজ্ঞাসা করছে, ও মা তোমার কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন মা, তোমার কান্না তো আমি সহ্য করতে পারি না। মা তখন মেজ সন্তান ডাক্তারকে ডেকে বলল, ও বাবা তোমার বাবা আমারে মেরেছে, সেজন্য আমি সেই দুঃখে বসে বসে কাঁদছি। এবারে সেই ডাক্তারের শিক্ষা দেখুন, বলছে ওই শালার বেটা শালা বাপটা কোথায় গেল? কি বলল? শালার বেটা শালা বাপটা কোথায় গেল? যার পিছনে কোটি কোটি টাকা খরচা করেছে সে আজকের এই ডাক্তার এসে বলছে শালার বেটা শালা বাপটা কোথায় গেল, তার যদি পায় তার আমি অপারেশনের জিনিসপত্র দিয়ে অপারেশন করে দেব। নাউজুবিল্লাহ। মা বলল, না রে বাবা, তোর বাবা বাড়িতে আসুক, তারপরে একটা যাই হোক বিচার হবে। এখন বলল, না মা না, আমি তোমার কান্না সহ্য করতে পারছি না। এই বলে তার অপারেশনের জিনিসপত্র নিয়ে বাবারে অপারেশন করতে বেরিয়ে গেল। বাবার অপারেশন করতে বেরিয়ে গেল। এবারে সেই ছোট্ট সন্তান, মাদ্রাসার সন্তান যখন বাড়িতে এলো, মারে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মা জান কেমন আছেন? আম্মা জান বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আম্মা জান মিশি মিশি কাঁদছে। সন্তান বলল, আম্মা জান তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ওই সময় ওই মা বললেন, বাবারে তোমার আব্বা আমারে মেরেছে, সেজন্য আমি বসে বসে এখানে কাঁদছি। তোমার আব্বা আমারে মেরেছে, সেজন্য আমি এখানে বসে বসে কাঁদছি। তখন ছোট্ট সন্তান বললেন, ও আমার আম্মা জান তুমি কেঁদো না মা, তোমার স্বামী তোমারে মেরেছে, অবশ্যই তুমি কিছু না কিছু করেছো, সেজন্য আব্বা জান তোমার গায়ে হাত উঠিয়েছে, এটা স্বামীর হক রয়েছে। আম্মা জান তুমি কেঁদো না, বাবা বাড়িতে ফিরুক, তারপরে তার কাছ থেকে শোনা হবে সে কি করেছে। আমার ভাইরা, ওই বাচ্চা, যে বাচ্চাটা ইসলাম শরীয়ত জানে, সেই শরীয়ত হিসাবে মারে বোঝাচ্ছে, মারে সান্ত্বনা দিচ্ছে, মা তুমি কেঁদো না মা, চোখের পানি মোছো, মেয়েদেরকে অনেক কষ্ট করতে হয় মা, তুমি চোখের পানি মোছো মা, ধৈর্য ধারণ করো, আল্লাহ রব্বুল আলামিন এর জন্য তোমাকে উত্তম প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা অবশ্যই তুমি কিছু না কিছু করেছো, না হলে আব্বা তোমারে মারবে কেন? সেজন্য মা তুমি কিছু মনে করো না, আব্বা জান আসুক, তারপরে তারে আমি বোঝাবো। আব্বা জান এবারে সেই লোকটি উপর থেকে, আড়কাটের উপর থেকে সব কিছু ঘটনাগুলো দেখলো, সব সন্তানের কথাগুলো শুনলো। ছোট্ট সন্তানের কথাগুলো শুনে চোখে পানি আর রাখতে পারলো না, তার ইসলামিক চোখ খুলে গেল, ইসলামিক জ্ঞান খুলে গেল। এবারে আড়কাট থেকে লাফ দিয়ে বুকের সঙ্গে জোড়ায় নিয়ে বললেন, ওরে আমার ছোট্ট সন্তান, ওরে আমার ছোট্ট সন্তান,
তোমার জন্য আমি এই দুনিয়াতে কিছু করি নাই রে বাবা, তুমি আমারে মাফ করে দাও। তোমার জন্য আমি কিছু করতে পারি নাই। আমি তোমার বড় ভাইদের জন্য অনেক কিছু করেছিলাম, কিন্তু তাদের শিক্ষা আমি দেখে নিলাম, আর আমি তোমার জন্য কিছু করি নাই। তাও তুমি ইসলামিক শিক্ষাটা তোমার ভিতরে ছিল বলে আজকের তুমি ইসলামিক জ্ঞানটা তোমার মায়ের দিতে পারলে, আমারে মাফ করে দাও। তাহলে ওই পিতার ইসলামিক জ্ঞানটা খুলে গেল। তাহলে একটা সন্তানকে আপনি মাদ্রাসাতে ভর্তি করুন। মাদ্রাসাতে যদি একটা সন্তানকে ভর্তি করেন, তার বদৌলতে আল্লাহ পাক আপনাকে জান্নাতও দিতে পারে। একজন ভালো হাফেজ যদি হয়, সে কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে, সুবহানাল্লাহ। একজন যদি ভালো মাওলানা হয়, সে 40 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারবে, সুবহানাল্লাহ। সেজন্য একজন ছেলেকে মাদ্রাসাতে দেন, কোরআনের আলোকিততে দেন, কোরআনের আলো তার ভিতরে যেন ঢুকতে পারে। আজকের কোরআনের আলো ওই 2 সন্তানের মধ্যে ছিল না বলে তাদের ভিতরে এত অহংকার, এত খারাপ ধারণা, এতটাই বিদ্রুপ, বদমাইশ হয়ে উঠল। তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার হলো, কিন্তু তাদের শিক্ষাটা পরিপূর্ণ হলো না। এই শিক্ষার জন্য আমাদের কি লাগবে? কোরআনের আইন লাগবে, ঠিক কিনা বলুন? যুবক, তোমারে বলি, তুমি দুনিয়াতে অনেক মোবাইল ঘেটেছো, ইউটিউব দেখছো, ফেসবুক দেখছো, পবিত্র কোরআনুল কারীম খুলে একবার দেখো। আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি এত খারাপ কাজ করো কেন? আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি কোরআনুল কারীম খোলো না? তুমি কি জানো না? একটা ঘটনা বলি, শুনুন। আমেরিকার কিছু মুসলমান যুবক একজন খ্রিস্টানকে ডেকে বললেন, গিভ মি 2 মিনিটস স্যার। খ্রিস্টান বলল, নো টাইমস, আই এম বিজি, আমার কাছেই কোনো টাইম নাই, সময় নাই। তখন আবার ওই মুসলমান যুবকরা বলল, স্যার গিভ মি 1 মিনিট, আমাদের 1 মিনিট সময় দেন, কিছুক্ষণ সময় দেন। ওই সময় খ্রিস্টানটা বলল, আচ্ছা ঠিক আছে। তখন মুসলমান যুবকরা কি করলো, একটা হেডফোন ওই আমেরিকার খ্রিস্টানের কানেতে দিয়ে দিল, আর ওই হেডফোনে আমাদের কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত চালু করে দিল, সুবহানাল্লাহ। যেই খ্রিস্টান ব্যক্তিটি বলছিল যে আমার 1 মিনিটও সময় নাই, ওই রাস্তার উপরে দাঁড়িয়ে ওই খ্রিস্টান ব্যক্তিটি আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পাক্কা আধা ঘন্টা শুনলেন, আল্লাহু আকবার। আর আমি আপনি মুসলমান হয়ে আল্লাহর কোরআনুল কারীম একবার খুলি না। আরবের এক অন্ধ হাফেজকে জিজ্ঞাসা করা হলো, ও অন্ধ হাফেজ, তোমার যদি কিছুক্ষণের জন্য চোখ দেয়া হয়, তুমি কি দেখবে? তুমি কি দুনিয়ার সৌন্দর্য দেখবে, মহিলাদেরকে দেখবে, নাকি তোমার মারে দেখবে, নাকি তোমার পিতারে দেখবে, নাকি আত্মীয় স্বজনরে দেখবে, নাকি দুনিয়াবি চিন্তা করবে, দুনিয়ার সবকিছু দেখবে? তখন ওই অন্ধ হাফেজ চিল্লে বলেছিল, না রে যুবক, না, ও যুবক, আল্লাহ পাক যদি আমার কিছুক্ষণের জন্য এই দেখার সুযোগটা করে দেয়, চোখটা দিয়ে দেয়, আমি সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীমটাকে দেখব, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অক্ষরগুলো কেমন দেখব? পবিত্র কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন জের জবর পেশকে কেমন করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, আমি পবিত্র কোরআনুল কারীমটাকে দেখব, সুবহানাল্লাহ। একজন অন্ধ মানুষ সে বলছে, আল্লাহ আমার চোখ দিলে কোরআনকে দেখব, আর আমাদের চোখ থাকতে আমরা অন্ধ হয়ে আছি। আমাদের মতো নাফরমান এই দুনিয়ার বুকে যদি থাকে, সবকিছু পাল্টাতে হবে, না হলে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমাদের উচিত পবিত্র কোরআনুল কারীমকে মেনে চলা। ইনশাআল্লাহ আমরা সকলে পবিত্র কোরআনুল কারীমকে মেনে চলবো। সবাই বলুন, আল্লাহুম্মা রাব্বানা আমিন।